ওই বখতনেছর বনি ইসরাইলের উপরে যখন অত্যাচার শুরু করে দিল, ওই ফিলিস্তিনের জমিনে এমন কোন ঘর রাখে নাই, মসজিদ আকসা থেকে শুরু করে সমস্ত কিছু বাবা আগুনে পোড়ায়া তছনছ করে দিয়েছে, ধূলিসাৎ করে দিয়েছে। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত, বৃদ্ধ মানুষ পর্যন্ত সমস্ত ব্যক্তিকে এই জমিনের মধ্যে চিরতরে শুয়ায় দিছে। একটা মানুষও নাই এই জমিনের মধ্যে আল্লাহ বলে ডাক দেওয়ার মতো। ওই বখতনেছর বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করে দিল। ওই জামানায় আমার আল্লাহ পাকের একজন পয়গম্বর হযরতে উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিলেন, বন্ধু আপনি যান ওই জেরুজালেমের মধ্যে, আপনি যান গিয়ে দেখেন তার অবস্থাটা কি। হযরতে উযাইর আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুম শুনে বাবা ওই জেরুজালেম শহরের ভিতরে যখন তিনি প্রবেশ করলেন, তাকায় দেখে গো, যেদিকে তাকায় এই দিকে খালি ধু ধু দেখা যায়, কোনো কিছু দেখা যায় না, সমস্ত ধ্বংসলীলা। যেদিকে তাকায় লাশ আর লাশ, বাড়ি ঘরের কোনো চিহ্ন মাত্রা নাই। মসজিদুল আকসা পর্যন্ত ধ্বংস করে দিছে ওই বখতনেছর। শিয়াল কুকুরগুলা মানুষের লাশগুলাকে ক্ষতবিক্ষত করে করে ছিঁড়ে ছিঁড়ে খায়। এই জায়গার মধ্যে দাঁড়ায় হযরতে উযাইর আলাইহিস সালাম, তিনি আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ এই পরিস্থিতি এটা কেমন করে হলো, এটা তো সম্ভব না। আমার আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু আমি আল্লাহ আপনাকে হুকুম করলাম আপনি ওই শহরের ভিতরে প্রবেশ করবেন, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবেন। হযরতে উযাইর আলাইহিস সালাম একটা গাধার মধ্যে উঠলেন, গাধার মধ্যে ওইটা হাতের মধ্যে তিনি কিছু খাবার নিলেন, একটা বোতল পানি নিলেন, আরেক বোতল তিনি আঙ্গুরের রস নিলেন, আরেকটা টুকলার মধ্যে তিনি কিছু রুটি নিলেন খাবারের জন্য। গাদার মধ্যে ওইটা যখন তিনি ওই শহরের ভিতরে প্রবেশ করলেন, ডাইনে তাকায় বামে তাকায় মানুষের লাশ আর লাশ, প্রত্যেকটা জমিন যেন একটা গুরুস্থানে পরিণত হয়ে গেছে। হযরতে উযাইর আলাইহিস সালাম এই অবস্থা দেখি তিনার ভিতরে একটা কল্পনা শুরু হয়ে গেল, এই শহর তো জীবনের জন্য শেষ হয়ে গেছে, এই মসজিদের মধ্যে তো কোনো আজান হবে না, আল্লাহর ইবাদত বন্দেগী হবে না, এই মসজিদের মধ্যে এলাকার মধ্যে তো মনে হয় মানুষ হবে না, আর কোনো জনবসতি হবে না, আর এই জায়গার মধ্যে আর কোনোদিন পাখি ডাকবে না, পুরা মরুভূমি কইরা দিছে এই বখতনেছর। এরকম চিন্তা ভাবনা করে করে তিনি একটা গাছের নিচে যখন বসলেন, ওই মুহূর্তে হযরতে উযাইর আলাইহিস সালামের তন্দ্রাচ্ছন্ন ভাব যখন চলে আসতো, চক্ষুটা যখন বন্ধ করলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল আমার বন্ধু যেই চিন্তা করতেছে, আমার বন্ধুর চিন্তা ভাবনা পাল্টানোর জন্য তুমি এই মুহূর্তে আমার বন্ধু উযাইরের দেহ থেকে তার রুহুটা তুমি আলাদা কইরা দাও। আল্লাহু আকবার। রুহুটা কি আলাদা করে দাও। তার রুহুটা আলাদা হইলে কি দেহের ভিতরে কি আর কিছু আছে? নাম কি? লাশ। নাম কি? লাশ। সকালবেলা রুহু কবজ করলেন, একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 100 বছর পর আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়া কয়, আজরাইল যা রে যা, আমার বন্ধুর দেহের ভিতরে আবার রুহুটা ফিরায় দে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন আল্লাহু আকবার। আবার যখন 100 বছর পরে যখন রুহুটা আমার আল্লাহ ফিরায় দিলেন, ওই সময়টা ছিল বিকাল। কোন সময়? কথা কয় না, বিকাল। রুহু নিছে কোন সময়? সকালে। রুহু ফিরত দিছে কোন সময়? বিকালে। যখন রুহুটা ভিতরে প্রবেশ করলো, উযাইর আলাইহিস সালাম উঠলেন। উনি মনে করছে সকালে ঘুমাইছি, বিকালে উঠছি। আর তার আগে চিন্তা ছিল যে এই যে শহরটা, ফিলিস্তিন শহরটাকে আল্লাহ এই বখতনেছর এই কাফেরের বাচ্চা ধ্বংস করে দিয়েছে, এই
জমিনটাকে একবারে কারবালা বানাই দিস, তের সাগর বানাই দিল, জমিনটাকে কবরস্থান বানিয়ে দিছে। আজকে গাজার মুসলমানদের রক্তের বিনিময়ে এই গাজা বলেন, রাফা বলেন, এমন অবস্থা হয়েছে এই দেশগুলাকে, এখন আর মানুষ থামানো লাগে না, এই জমিনটাই কবরস্থান হয়ে গেছে। কথা কন না, কথা বলেন, এই জমিনটাই কবরস্থান হয়ে গেছে। এই মুসলমানদের অত্যাচার নতুন নয়, পুরাতন। কিন্তু বলেন মুসলমান আছে না নাই? ইমানদার আছে না নাই? ইমানদার আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে, কিন্তু কাফের থাকবে। ওই বক্তে নসরের এই ধ্বংসলীলা দেখার পর হযরতে উযাইর আলাইহিস সালামের ভিতরে একটা প্রশ্ন জাগলো, এটা কেমন করে আবার সংস্কার করবে? এটা তো সম্ভব না। কিন্তু আমার আল্লাহ এই বন্ধুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হযরতে উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ সকালে রূহ নিলেন, বিকালে রূহ দিলেন, মধ্যে গেছে কয় বছর? আরো জোরে বলেন, কত বছর? 100 বছর পরে যখন রূহ দেওয়া হলো, হযরতে উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কেমন আছো, কি অবস্থা, তুমি তো ঘুমাইছিলানি? হযরতে উযাইর আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ ক্লান্ত শরীর নিয়ে আপনার ধ্বংসলীলা দেখতে গিয়া, মসজিদুল আকসা দেখতে গিয়া, এই অবস্থা দেখতে গিয়া মনটা বড় খারাপ, ভিতরটা একটু ক্লান্ত ক্লান্ত ভাব ছিল, গাছের নিচে একটু বিশ্রাম নিতে গিয়া সকালে ঘুমাইছি, বিকালে উঠছি। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ঘটনা কি নতুন? মুসলমানদের অত্যাচার এটা কি নতুন? কিন্তু একটা জিনিস জেনে রাখেন, এই মুসলমানদের এই অধপতন হওয়ার মূল কারণ ইহুদি নাসারা না, এরা হচ্ছে পরে আমাদের ভিতরে মুনাফিকদের কারণে আজকে আমাদের অধপতন। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে টুপি আর পাঞ্জাবি দেখলে মনে করি ফিসা, না জানি কত বড় হুজুর, কিন্তু প্রত্যেকটার ভিতরে ইহুদিদের এজেন্ডা, ইহুদিদের এজেন্ট হইয়া তারা মুসলমানদের ভিতরে কাজ করতেছে। রূহ দেওয়ার পরে হযরতে উযাইর আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু একটু তাকান। আল্লাহু আকবার। যেই মাত্র হযরতে উযাইর আলাইহিস সালাম যখন তাকায়, যেই জমিন কিছুক্ষণ আগে দেখলাম লাশের শহর, যেই জমিনের মধ্যে কোনো বাড়ি ছিল না, ঘর ছিল না, মসজিদুল আকসার মতো আল্লাহ পাকের এই পছন্দনীয় মসজিদটা পর্যন্ত ধ্বংস করে দিছে। এখন দেখা যায় ওই মসজিদের মধ্যেও আজান হয়, মসজিদটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে, চতুর্দিকে মুসলমানদের হাওয়া বইতেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আর জবান খুলে কোন আল্লাহু আকবার। হযরতে উযাইর আলাইহিস সালাম ডাক দেয়া কয়, মাবুদ তোমার লীলা খেলা বুঝলাম না, কিছুক্ষণ আগে ঘুমানোর আগে দেখলাম এক অবস্থা, ঘুম থেকে ওঠার পর দেখলাম আরেক অবস্থা, এটার ঘটনা কি, এটার হাকিকত কি? আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধু উযাইর, এই ঘটনা শুধু কিছুক্ষণ সময়ের জন্য নয়, আপনি ঘুমাইছেন একদিকে, উঠছেন আরেক দিকে, এর ভিতরে আমি আল্লাহ সংস্কার করতে গিয়ে 100 বছর কাটাইছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার, আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। পারেনি? পারে না? পারে কি পারে না? তিনি কে? আরো জবান খুলে বলেন তিনি কে? আমার আল্লাহ কো, বন্ধু আজকে 100 বছর পরে আমার ফিলিস্তিন ঠিকই আছে, 100 বছর পরে আমার মসজিদুল আকসা ঠিকই আছে, 100 বছর পরে এই জমিনে মুসলমান ঠিকই আছে, 100 বছর পরে এই মসজিদে নামাজ ঠিকই হইতেছে, 100 বছর পরে এই মসজিদে আজান হইতেছে, কিন্তু বক্তে নসর নামক এই কাফের নাই। কথা কয় না? আসেনি? আসেনি? এখন এই জমিনের মধ্যে গাজা ছিল, আমরা মনে করি গাজা শেষ, রাফা শেষ, কিন্তু আল্লাহর এই কোরআনের আয়াত প্রমাণ করে আল্লাহ বলেন আগেও যেমন ফিলিস্তিন ছিল, গাজা ছিল, রাফা ছিল, এখনো আছে, থাকবে, থাকবে, কিন্তু অদূর ভবিষ্যতে ইসরায়েল থাকবে।
কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে আল্লাহর সাথে লাগতে যাইবা, দুদিন আগে হোক পরে হোক, ধ্বংস ছাড়া ভাগ্যের মধ্যে আর কিছুই থাকবে না। কথা বলেন ঠিক কিনা?